আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু বড় রুই মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি মুগ ডাল হচ্ছে আধা পটেরও কম, 1 মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর আলু, এখানে একটা আলু আমি কিউব করে কেটে দিয়েছি, দিয়ে এটাকে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি একটা প্যানে খুব সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, গরম মশলা দিয়েছি, দেখতেই পেলেন। তারপর এখানে আমি সামান্য হলুদ দিয়ে, এখানে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা আর সামান্য পরিমাণের জিরা বাটা দিয়ে মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে এখানে সামান্য পরিমাণে পানি দিব। মশলাটা প্রথমে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এখানে মশলা কষাতে দিব। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো মরিচ গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি এখানে ভালো করে কষাবো। এখানে এই পর্যায়ে এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো মশলা তরকারির যে কোনো স্বাদে মশলা কষানোটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মশলাটা আবার একটু পানি দিয়ে ভালো করে যে কষিয়ে নিচ্ছি, দেখেন মশলার তেল উপরে উঠে এসেছে, দেখা যাচ্ছে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে এই পর্যায়ে আমি এখন মাছের মাথা দিয়ে দিব। তো বড় মাছ নিয়ে আসলে মাছের মাথাটা আমার বাসায় খেতে চায় না, তো এই জন্য আমি প্রায়ই এই মুড়ি ঘন্টটা করে থাকি বড় মাছের মাথা দিয়ে। মানে মাছের মাথাটা একটা আমার পরিবারের জন্য বিরক্তের বিষয়, কেউই খেতে চায় না, এই জন্য আমি মুড়ি ঘন্টই করি। তো ছোটোবেলায় মনে করতাম যে মুড়ি ঘন্ট মানে হচ্ছে মুড়ি দিয়ে হয়তো বা কিছু একটা হবে, কিন্তু হাস্যকর বিষয়, মুড়ি ঘন্টের মধ্যে কোনো মুড়ির প্রয়োজন হয় না। তো এখানে আমি একটা টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাকে আমি আবার কষাতে দিয়ে দিব। দেখেন টমেটো থেকে পানি ছেড়েছে, সেই পানিতে মাছটা এখন ভালো করে, মাথাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন মুগ ডাল, পোলার চাল আর আলুর যে পরিষ্কার করে রেখেছিলাম আমি, সাথে আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখানে আমি ডালটাকে মাছের মাথার সাথে ভালো করে কষাবো এখন। তো আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে তরকারিটা যত নাড়বেন মুড়ি ঘন্ট তত স্বাদ হয়। মুড়ি ঘন্টটা একটু নেড়ে দিতে হয় বারবার। তারপর কতক্ষণ পরে আমি এখানে ঢাকনাটা উঠিয়ে দেখেন আমার পানিটুকু শুকিয়ে এসেছে। তো এখন আমি আবার ডালটাকে মাছের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর এই পর্যায়ে এখন দিতে হবে পানি, অবশ্যই গরম পানি দিবেন। আর দিয়ে দিলাম লবণ 1 চামচ, লবণটা যে যার স্বাদ মতো দেবেন। আর পানিটা অবশ্যই এমনভাবে দিতে হবে যে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, আর হচ্ছে একবারে মানে যে পরিমাণ আপনি পরিমাণ মতো রাখতে চান মাখা মাখা মুড়ি ঘন্ট, সেই পরিমাণের যেন একদম সিদ্ধ হয়ে যায় ডালটা, সেভাবে বুঝে পানিটা দিতে হবে। তো মুগ ডালটা ভেজানোর আগে অবশ্যই হালকা করে একটু ভেজে নেবেন। হালকা করে একটু ভেজে নিয়ে তারপর মুগ ডালটা যখন পানিতে ভিজিয়ে রাখা হয় 1 ঘন্টার মতো, তারপর আবার ছেঁকে রেখে দেওয়া হয়। তো সেই পর্যায়ে মুগ ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি এখানে মুড়ি ঘন্টটা বাগারের জন্য প্রথমে আরেকটি প্যানে সরষের তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে এখানে শুকনো মরিচ দিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন কুচি। তো দেওয়ার পরে দেখেন আমি মশলার বাগারটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মুড়ি ঘন্টের সাথে বাগার মশলা পেঁয়াজিটা দিয়ে নাড়া দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা, আর একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, ফ্রোজেন ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। তো ঢাকনা দেওয়ার পর আবার একটু উঠিয়ে দেখেন আমার মুড়ি ঘন্টটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। আপনারা সবসময় খেয়াল রাখবেন তরকারিতে ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে দিয়ে ঢেকে রাখবেন কতক্ষণ, চুলাটা ধীরে দিয়ে। তো এই যে দেখেন আমার মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে, একদম ফাইনাল লুক। তো এটা এই অবস্থায় নামাতে হবে। তো নামিয়ে দেখেন আমি পরিবেশন করতেছি গরম গরম ভাতের সাথে। খুবই সুস্বাদু হয়েছিল মুড়ি ঘন্টটা। তো মাঝে মধ্যে খাবারে ভিন্নতা আনতে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। গরম ধোয়া ওঠা ভাতের সাথে ধোয়া ওঠা মুড়ি ঘন্ট খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও বাসায় তৈরি করবেন, সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আসল স্বাদ পাবেন।
তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।